হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে কালী পূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আবার নতুন ভিডিও স্টার্ট করতে চলেছি। তো যাই হোক, আগে যে 10খানা ভিডিও দেওয়া আছে সুরেন্দ্রনাথ দের ভেক্টর অ্যালজেব্রার উপর বেস করে, সেই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এবং আজকে আমরা যে নতুন ভিডিওটি করব সেটা দিক কোসাইন এবং দিক অনুপাতের উপর বেস করে, তার মানে ডাইরেকশন রেশিও অ্যান্ড ডাইরেকশন কোসাইন উপর বেস করে যে থিওরি পার্ট, সেই থিওরি পার্ট আজকে আমরা আলোচনা করব। যদি ভিডিওগুলি কোনো সমস্যা হয়, মানে কারো হয়তো ভিডিওগুলি দেখতে হয়তো কোনো জায়গায় সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্কগুলি দেওয়া আছে, সেই লিঙ্ক থেকেও তোমরা বিভিন্ন ভিডিওতে যেতে পারো। অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে তোমরা নতুন ভিডিও দেখতে পারো। তো যাই হোক, আজকে আমরা তাহলে ডাইরেকশন কোসাইন অ্যান্ড ডাইরেকশন রেশিও থিওরি পার্টটা স্টার্ট করতে চলেছি। তাহলে কি দেওয়া আছে? ডাইরেকশন cosine and direction ratio. Direction cosine, দিক কোসাইন এবং দিক অনুপাত। তো এই দিক কোসাইন এবং দিক অনুপাত বোঝার আগে আমাদের জানতে হবে ডাইরেকশন অ্যাঙ্গেলটা কি। ডাইরেকশন অ্যাঙ্গেল কাকে বলছে? হোয়াট ইজ মিনিং বাই ডাইরেকশন অ্যাঙ্গেল? কি বলছে যে ইফ আলফা কমা বিটা কমা গামা be the angles, if alpha comma beta comma gamma be the angles which a straight line makes the line parallel to the coordinate axis, then alpha comma beta comma gamma are called direction angle of the line. ক্লিয়ার? কি বলছে? ইফ আলফা কমা বিটা কমা গামা বি দ্য অ্যাঙ্গেলস, তাহলে 3 ডাইমেনশনের উপরে একটা ড্র করি, 3 ডাইমেনশন। তাহলে এখানে কি হচ্ছে? এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। ক্লিয়ার? তো এখানে কি বলছে? ইফ আলফা বিটা গামা বি দ্য অ্যাঙ্গেলস হুইচ এ স্ট্রেট লাইনস or vector কি বলছে? ইফ আলফা বিটা গামা বি দ্য অ্যাঙ্গেলস হুইচ এ স্ট্রেট লাইন or vector makes with the line parallel to the coordinate axis, then alpha comma beta comma gamma are called the direction angle. তাহলে এখানে যে লাইনটা দেওয়া আছে, এই যে একটা লাইন और এই লাইনের ভেক্টর আকার, কি বলছে এটাকে বাংলায় কি বলে? যে কোন সরল রেখা বা ওই সরল রেখার বরাবর দিক নির্দেশক ভেক্টর যদি তিনটি অক্ষের সঙ্গে আলফা বিটা আর গামা কোণ তৈরি করে, কোন সরল রেখা বা ওই সরল রেখা বরাবর দিক নির্দেশক ভেক্টর তিনটি অক্ষের সঙ্গে আলফা বিটা গামা কোণ তৈরি হলে এই আলফা বিটা আর গামা কোণ তিনটিকে বলা হবে ডাইরেকশন অ্যাঙ্গেল বা দিক কোণ, বা বলা হবে দিক কোণ। ক্লিয়ার? বোঝা গেছে? এবার আমাদের জানতে হবে ডাইরেকশন কোসাইন কি। তাহলে এটা পরিষ্কার বোঝা গেল যে এই যে ভেক্টরটা বা এই ভেক্টর বরাবর যে লাইনটা দেওয়া আছে, সেই লাইনটা তিনটি অ্যাক্সিসের সঙ্গে যে কোণগুলো তৈরি করবে, সেই কোণগুলোকে বলছে আমাদের ডাইরেকশন অ্যাঙ্গেল। নেক্সট, এবার ডাইরেকশন কোসাইনটা কি? ডাইরেকশন কোসাইন বলছে ইফ alpha, beta and gamma be the angle
alpha beta gamma be the angles which a straight line makes with the positive direction of axis. Positive direction of axis. কি বলছে if alpha beta gamma be the angles which a straight line makes with the positive direction of axis, মানে একটা স্ট্রেট লাইন তিনটি অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে পজিটিভ ডাইরেকশন অফ এক্সিস তিনটি অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা বিটা গামা কোণ তৈরি করলে কোন একটা স্ট্রেট লাইন তিনটি অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা বিটা গামা কোণ তৈরি করলে তার কোসাইনের ভ্যালুকে বলা হয় ডাইরেকশন কোসাইন অফ এক্সিস। দেন cos alpha cos beta and cos gamma, cos alpha cos beta and cos gamma এটাকে বলছে আর called direction cosine of a straight line. Clear? কি বলছি if alpha beta gamma be the angles which a straight line, তার মানে 3 ডাইমেনশন x axis y axis and z axis, এটা x axis এটা y axis এটা z axis, এই যে লাইনটা দেওয়া আছে PQ লাইন, এই PQ লাইনের ডিরেকশনে দেওয়া আছে। আমাদের কি বলছে, এটার মিনিংটা কি বলছে যে কোন সরলরেখা বা ওই সরলরেখা বরাবর দিক নির্দেশক ভেক্টর তিনটি অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, এটা ধনাত্মক দিক, তিনটি অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণগুলো উৎপন্ন করবে তার কোসাইনের ভ্যালুকে বলছে ডাইরেকশন কোসাইন। if alpha beta gamma be the angles which a straight line make with the positive direction of axis, then cos alpha cos beta and cos gamma are called the direction cosine. Clear বোঝা গেছে? আর called the direction cosine of the straight line। তাহলে এখানে PQ লাইন এটার সঙ্গে আলফা কোণ তৈরি করেছে, এই যে PQ লাইনটা x অ্যাক্সিসের সঙ্গে দেখো কত কোণ করেছে আলফা কোণ, y অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে বিটা, আর z অ্যাক্সিসের সঙ্গে গামা। তাহলে এদের যে cos আলফা cos বিটা আর cos গামা, cos আলফা cos বিটা এন্ড cos গামা, তাদের কোসাইনের ভ্যালুটাকে বলছে আমাদের ডাইরেকশন কোসাইন। এই যে cos আলফা মানে যে ডাইরেকশন অ্যাঙ্গেলটা পাবো তার কোসাইনের ভ্যালু cos আলফা cos বিটা এবং cos গামাকে বলছে আমাদের ডাইরেকশন কোসাইন অফ এ স্ট্রেট লাইন। ক্লিয়ার? তাহলে এই PQ the direction angle of PQ, the direction angle of PQ আর কত হবে, the direction angle of PQ, the direction angle দিক কোণ, এই PQ এর দিক কোণ কত হচ্ছে আলফা বিটা আর গামা, আলফা কমা দিয়ে বিটা কমা গামা। ক্লিয়ার বোঝা গেছে? সিমিলারলি the direction angle of QP, the direction angle of QP, তার মানে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমে কি ছিল PQ, প্রথমে ছিল আমার PQ, তার মানে ডিরেকশনটা, তারপরে কি আছে তার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে তিনটি অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল গুলো কত করবে 180 মাইনাস আলফা, 180 মাইনাস বিটা আর 180 মাইনাস গামা। ক্লিয়ার? তাহলে ডাইরেকশন অ্যাঙ্গেল অফ QP যখন ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে 180 মাইনাস আলফা, 180 মাইনাস বিটা আর 180। তাহলে এই PQ লাইনের ডাইরেকশন কোসাইন কত হবে cos আলফা cos বিটা cos গামা। the direction cosine of PQ কত হবে cos alpha cos beta and cos gamma, direction cosine of PQ। এই PQ লাইনের বা PQ ভেক্টর বরাবর যে লাইনটা আছে তার ডাইরেকশন কোসাইন হবে cos alpha cos beta cos gamma।
PQ বরাবর, কিন্তু তার উল্টো দিক থেকে যদি হয় QP, তাহলে the direction cosine of QP কত হবে? ডাইরেকশন কোসাইন অফ QP, তো QP হলে কত হচ্ছে cos আলফা ছিল, দেখো এখানে কত হচ্ছে 180 মাইনাস আলফা। ক্লিয়ার বোঝা গেছে? cos 180 মাইনাস বিটা, তারপরে কি হচ্ছে cos 180 মাইনাস গামা। এবার 180 মাইনাস আলফা মানে কি? মাইনাস cos আলফা, এখানে কত হচ্ছে মাইনাস cos বিটা, আর এখানে কত হচ্ছে মাইনাস cos গামা। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে দ্য ডাইরেকশন কোসাইন অফ PQ এর অভিমুখে ডাইরেকশন কোসাইন কত হচ্ছে cos আলফা, cos বিটা, cos গামা, আর দ্য ডাইরেকশন কোসাইন অফ QP তার উল্টো দিক থেকে হচ্ছে মাইনাস cos আলফা, মাইনাস cos বিটা, মাইনাস cos গামা। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এটার বাংলা মিনিংটা একবার বলে দিচ্ছি, কোন সরল রেখা বা ওই সরল রেখা বরাবর দিক নির্দেশক ভেক্টর তিনটি অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার কোসাইনের মানকে বলছে আমাদের কি? ডাইরেকশন কোসাইন। নেক্সট, তাহলে মূল যে জিনিসটা বোঝা গেল ডাইরেকশন অ্যাঙ্গেল কোনটা, যে একটা স্ট্রেট লাইন তিনটি অক্ষের সঙ্গে যে কোণগুলো তৈরি করবে সেগুলো ডাইরেকশন অ্যাঙ্গেল, আর তাদের যে কোসাইনের মান সেটা হচ্ছে ডাইরেকশন কোসাইন। এরপরে দ্য ডাইরেকশন কোসাইন অফ এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস কত হবে? তাহলে এইখানে যখন তুমি 3 ডাইমেনশনটা ড্র করবে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, কি বলছে? দ্য ডাইরেকশন কোসাইন অফ এক্স অ্যাক্সিস, এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকবে? এক্স অক্ষটা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকবে? 0 ডিগ্রি। তাহলে কত হচ্ছে cos 0। এবার এক্স অক্ষ ওয়াই এর সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকবে? 90 ডিগ্রি, cos 90। এক্স অক্ষটা জেড এর সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকবে? কত হচ্ছে আবার cos 90, তাহলে কত হচ্ছে cos 0 1, cos 90 0 আর cos 90 0। তাহলে দ্য ডাইরেকশন কোসাইন অফ পজিটিভ এক্স অ্যাক্সিস কত হচ্ছে 1 0 0। ঠিক একই রকম ভাবে দ্য ডাইরেকশন কোসাইন অফ পজিটিভ ওয়াই অ্যাক্সিস কত হবে? পজিটিভ ওয়াই অ্যাক্সিস হবে ওয়াই অ্যাক্সিস বরাবর 0 1 0, আর দ্য ডাইরেকশন কোসাইন অফ পজিটিভ জেড অ্যাক্সিস কত হবে? পজিটিভ জেড অ্যাক্সিস 0 0 0 1 0 0 1, তাহলে 0 1 0 আর 0 0 1, কারণ ওয়াই অক্ষ ওয়াই এর সঙ্গে 0 ডিগ্রি কোণ করবে আর জেড অক্ষ জেড অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ করবে। ক্লিয়ার বোঝা গেছে এটা? দেখো আমি আরেকবার বলে দিচ্ছি এই বিষয়টা, দ্য ডাইরেকশন কোসাইন অফ পজিটিভ এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ করেছে, ওয়াই এর সঙ্গে 90 আর এক্স অক্ষটা জেড এর সঙ্গে 90 কোণ করেছে। দেখো এটা 90 π/2, এটাও কিন্তু π/2। তাহলে এক্স অক্ষ এক্স এর সঙ্গে 0 ডিগ্রি কোণ, এক্স অক্ষ ওয়াই এর সঙ্গে 90 ডিগ্রি কোণ, এক্স অক্ষ জেড এর সঙ্গে 90 ডিগ্রি কোণ, তাহলে ডাইরেকশন কোসাইন কত হবে? cos 0 cos 90 cos 90, তার মানে 1 0 0। সিমিলারলি কিন্তু পরেরটা তাই, ওয়াই অক্ষের সঙ্গে 0 ডিগ্রি, তাহলে কত হবে? cos 90। ওয়াই অক্ষ জেড এর সঙ্গে 90, ওয়াই অক্ষ জেড এর সঙ্গে 90, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে cos 90 করে দিই। ওয়াই অক্ষ ওয়াই এর সঙ্গে কত ডিগ্রি? 0 ডিগ্রি কোণ, তাহলে ওয়াই অক্ষ এক্স এর সঙ্গে কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ, তাহলে কত হচ্ছে cos 90 cos π/2, আর cos ওয়াই অক্ষ ওয়াই এর সঙ্গে কত? 0 ডিগ্রি, আর কত হচ্ছে cos π/2, তাহলে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে? 0, এটা 1, এটা 0। ঠিক জেড অক্ষ জেড এর সঙ্গে কত ডিগ্রি? জেড অক্ষ জেড এর সঙ্গে 0 ডিগ্রি কোণ, 0 ডিগ্রি কোণ করলে কত হচ্ছে? আর জেড অক্ষ এক্স এর সঙ্গে কত হচ্ছে? 90, তাহলে cos π/2, তারপরে cos π/2, ওয়াই জেড অক্ষ ওয়াই এর সঙ্গে π/2 আর cos, তাহলে কত হচ্ছে? 0, তাহলে এখানে হচ্ছে 0 0 আর এর মান কত হচ্ছে? 1।
তাহলে ডাইরেকশন কোসাইন অফ পজিটিভ এক্স অ্যাক্সিস হচ্ছে 1 0 0, পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর 0 1 0 আর পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর 0 0 1। ক্লিয়ার বোঝা গেছে? ঠিক একই রকম ভাবে এটা পজিটিভ না হয়ে যদি নেগেটিভ হয়, দা ডাইরেকশন কোসাইন এর শর্ট ফর্ম হচ্ছে ডিসিএস। আমি এখানে এবার ডিসিএস টা লিখছি, দা ডিসিএস অফ নেগেটিভ এক্স অ্যাক্সিস। এটাই হবে, বাস মাইনাস হয়ে যাবে, -1 0 0। তারপরে কত হবে? দা ডিসিএস অফ নেগেটিভ ওয়াই অ্যাক্সিস কত হবে? 0 -1 0। আর দা ডিসিএস অফ নেগেটিভ জেড অ্যাক্সিস কত হবে? 0 0 -1। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট, তারপরে কি দেওয়া আছে? রিলেশন অ্যামাং ডাইরেকশন কোসাইন। রিলেশন অ্যামাং ডাইরেকশন কোসাইন, ডাইরেকশন কোসাইনের মধ্যে রিলেশনটা কি? ঠিক আছে, তো 3 ডাইমেনশনে একটা আমি ড্র করছি। এখান থেকে দেখো, এগুলোকে জয়েন করব। জয়েন করলে কত হচ্ছে? এটাকে জয়েন করলাম, এটাকেও জয়েন করলাম, এটাকেও জয়েন করলাম। ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে পি পয়েন্ট, এটা ও অরিজিন, ও এ পি সি ডি ই, এটা হচ্ছে পি। এই পি পয়েন্ট থেকে এটা হচ্ছে ওপি, এখান থেকে এই লাইনটার উপর ওএ, এখান থেকে এটা হচ্ছে ওসি, আর এখান থেকে এটা হচ্ছে ওজেড। তার মানে ওএ, ওসি আর ওজেড। কি বলছে? রিলেশন অ্যামাং ডাইরেকশন কোসাইন। অ্যাকচুয়ালি একটা জিনিস ছাড়া গেছে, যে ডাইরেকশন কোসাইনকে কি দ্বারা চিহ্নিতকরণ করা হয়? ডাইরেকশন কোসাইনকে এল, এম আর এন দ্বারা চিহ্নিত করা হয়। দ্যাট ইজ এল ইকুয়াল টু কস আলফা। কস আলফাটাকে চিহ্নিতকরণ করা হয় এল দ্বারা, ডিনোটেড করা হয় এল দ্বারা। আর কস বিটাটাকে লেখা হয় এম দ্বারা, আর কস গামাটাকে লেখা হয় এন দ্বারা। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে কস আলফা, কস বিটা, কস গামাকে কি দ্বারা চিহ্নিত করা হয়? কস আলফাকে এল, কস বিটাকে এম আর কস গামাকে এন দ্বারা চিহ্নিত করা হয়। তো যাই হোক, এটা কাজে লাগবে, ওই জন্য এটা বলছি। তাহলে কি বলছে? লেট এল এম এন বি দা ডাইরেকশন কোসাইন, be the direction cosine of a straight line which makes an angle alpha, beta, gamma with the coordinate axis, ক্লিয়ার? তাহলে আলফা বিটা গামা, তাহলে কত করেছে? ইউপিটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, আর এটা হচ্ছে আমাদের গামা কোণ তৈরি করেছে। তাহলে যদি হয়, তাহলে আমাদের কি রিলেশনটা থাকবে? তো দেখো, এইখান থেকে এই এক্স অ্যাক্সিসটাকে নিচ্ছি, আর এইখান থেকে এই যে এপিটাকে ড্র করছি। কিভাবে? এখানে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। এটা পি পয়েন্ট,
এখান থেকে এটা ও, এটা হচ্ছে আর, এটা হচ্ছে ওপি, এখান থেকে এটা কত হচ্ছে পি, এই যে এ, এই পয়েন্টটা এ, ঠিক আছে। তাহলে এইটা কত হচ্ছে এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, আর এটা হচ্ছে আমি লব্ধি ভেক্টরটা জিরো মূলবিন্দু থেকে পি পর্যন্ত, পি পয়েন্টের কোঅর্ডিনেট কত এক্স ওয়াই জেড, এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড, ক্লিয়ার। আর ও এর কোঅর্ডিনেট কত 0 0 0। তাহলে এখান থেকে ওপিটা কত হচ্ছে, তাহলে এখান থেকে আমাদের এলিমেন্ট যদি ডাইরেকশন কোসাইন হয় তাহলে এল ইকুয়াল টু কত হচ্ছে কস আলফা, এম ইকুয়াল টু কত হচ্ছে কস বিটা, আর এন ইকুয়াল টু কত হচ্ছে cos gamma। কি বলছে let element be the direction cosine of a straight line which make an angle alpha beta gamma then the with the coordinate axis, then কি হবে l equal to cos alpha, m equal to cos beta, আর n equal to cos gamma। কারণটা কি cos alpha cos beta cos gamma টা হচ্ছে ডাইরেকশন কোসাইন, আর এলিমেন্টটাকে ডাইরেকশন কোসাইন দ্বারা চিহ্নিতকরণ করা হয়। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এখান থেকে আমাদের ওপি কত হচ্ছে, এখান থেকে ওপি, তাহলে ওপি মানে হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, তাহলে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার মানে x মাইনাস 0 তার হোল স্কোয়ার, y মাইনাস 0 এর হোল স্কোয়ার প্লাস z মাইনাস 0 এর হোল স্কোয়ার। এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াবে রুটের মধ্যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার। আর ওপি মানে কত হচ্ছে, ওপি মানে হচ্ছে r, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে আর স্কোয়ার সমান সমান রুটের মধ্যে, আর এটাকে যদি স্কোয়ার করে দিই স্কোয়ার করে দিলে কি দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার এই ট্রায়াঙ্গেল থেকে ও এ পি ট্রায়াঙ্গেল থেকে কি পাচ্ছি ও এ পি, ফ্রম দ্য ট্রায়াঙ্গেল ও এ পি, ফ্রম দ্য ট্রায়াঙ্গেল ও এ পি, ও এ পি থেকে কি পাচ্ছি এটা বেস, এটা হাইপোটেনাস, তাহলে কত হচ্ছে এই যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে এক্স বাই আর ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে এই কোণটা কত ডিগ্রি ছিল আলফা, তাহলে এক্স বাই আর ইকুয়াল টু কস আলফা, এই যে আলফা দেখো এই যে এখান থেকে এটা আলফা, তাহলে এক্স বাই আর ইকুয়াল টু কস আলফা। সিমিলারলি ওয়াইটাকে যদি নেওয়া হয় তাহলে পরেরগুলো কি হবে একই রকম ভাবে ওয়াই বাই আর ইকুয়াল টু কস বিটা হবে, কারণ পরেরটার সঙ্গে বিটা কোণ তৈরি করেছে, আর তারপরে জেড বাই আর ইকুয়াল টু কি হচ্ছে কস গামা, জেড এর সঙ্গে গামা কোণ তৈরি করে আছে, তাহলে এক্স বাই আর, এই যে এক্স বাই আর ইকুয়াল টু কস আলফা, সিমিলারলি ওয়াই বাই আর ইকুয়াল টু কস বিটা, আর জেড বাই আর ইকুয়াল টু কস গামা। এই তিনটাকে এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2, এটার নাম দিলাম 3, এই তিনটাকে স্কোয়ার করে অ্যাড করব। তাহলে স্কোয়ার করে অ্যাড করলে আমি এখানে চিত্রটা একটু মুছে দিচ্ছি, কত হচ্ছে এই তিনটাকে স্কোয়ার করলে মুছে দিই, এটা স্কোয়ার করলে এটাকে যদি স্কোয়ার করি কত হচ্ছে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা। ঠিক আছে, এখান থেকে আমি আর স্কোয়ার লসাগু করলাম, তাহলে উপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর কস স্কোয়ার মানে হচ্ছে এল স্কোয়ার, এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, কারণ কস আলফা ইকুয়াল টু এল, কস বিটা ইকুয়াল টু এম, আর কস গামা ইকুয়াল টু এন দ্বারা চিহ্নিতকরণ করা হয়েছিল। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর মান কত, এর মান হচ্ছে আর স্কোয়ার, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে উপরে আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা এটা কেটে যাবে, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 1। তাহলে ডাইরেকশন কোসাইনের বর্গের সমষ্টি 1। তাহলে তিনটে নাম্বার যদি দেওয়া থাকে সেই নাম্বার তিনটি ডাইরেকশন কোসাইন কিনা কি করে বুঝবো, যদি তাদের স্কোয়ার করে অ্যাড করে 1 আসে তাহলে সেই নাম্বার তিনটিকে আমরা ডাইরেকশন কোসাইন বলতে পারবো। তাহলে এই স্টেটমেন্টটা আমাকে ভালো করে মাথায় রাখতে হবে। এইখান থেকে আরেকটা রিলেশন তৈরি করা যায়, এই যে লাইনটা কত দেওয়া আছে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু, এর মান কত দাঁড়ালো
এটা সিম্পলিফাই করলে এটা ইকুয়াল টু এটা, এটা মানে এটা, এটা মানে এটা, তাহলে এটার মান কত হচ্ছে 1, তাহলে এটা ইকুয়াল টু 1। তাহলে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা মান কত 1, তাহলে cos স্কয়ারটাকে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার আলফা 1 মাইনাস sin স্কয়ার বিটা প্লাস 1 মাইনাস sin স্কয়ার গামা ইকুয়াল টু 1। এই 1 1 কাটলো, তাহলে এখান থেকে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা ইকুয়াল টু কত হচ্ছে 2। এই স্টেটমেন্টটা পরীক্ষায় এক্সামে আসে কিন্তু। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে রিলেশন বিটুইন দ্য রিলেশন এমং দ্য ডাইরেকশন কোসাইন কি শিখলাম, l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু 1, অথবা cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা cos স্কয়ার গামা ইকুয়াল টু 1, আর sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা ইকুয়াল টু 2। তাহলে এই তিনটি রিলেশন কিন্তু আমরা শিখলাম, এর মানও দাঁড়ালো কিন্তু 1। তাহলে এই তিনটির মান কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট, ডাইরেকশন রেশিও। ডাইরেকশন রেশিও আমরা আগে বুঝলাম ডাইরেকশন অ্যাঙ্গেল, তারপরে ডাইরেকশন কোসাইন, তারপরে রিলেশন অ্যামং ডাইরেকশন কোসাইন। এবার কি বলছে ডাইরেকশন রেশিওটা কি? ডাইরেকশন রেশিও অর ডাইরেকশন নাম্বার। Direction ratio or direction number of a given straight line. Given straight line. তাহলে ডাইরেকশন রেশিও ডাইরেকশন নাম্বার অফ এ গিভেন স্ট্রেট লাইন কি করে করব আমরা? ডাইরেকশন রেশিওটা কি জিনিস বলছে, any three number A, B, C, any three number A, B, C are proportional to any three number A, B, C are proportional to the direction cosine, to the direction cosine L, M, N of a given straight line, of a given straight line. কি বলছে? any three number A, B, C are proportional to the direction cosine L, M, N. any three number A, B, C are direction cosine কি বলছে? any three number A, B, C are proportional to the direction cosine L, M, N of a given straight line. Then A, B, C are called the direction ratio or direction number, direction ratio direction number of the given straight line. ঠিক আছে? তাহলে প্রপোর্শনাল হলে কি হবে? প্রপোর্শনাল যদি হয় তাহলে A বাই L, B বাই M ইকুয়াল টু C বাই N। এটাকে যদি সংযোজন প্রক্রিয়া করি তাহলে কি পাবো? A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস L বাই A ইকুয়াল টু M বাই B ইকুয়াল টু N বাই C ইকুয়াল টু রুটের মধ্যে কত হচ্ছে এখানে? L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার, আর নিচে কত হচ্ছে? রুটের মধ্যে A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার। এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে? 1 বাই রুট অফ A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার। এখানে প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস। তাহলে এখান থেকে L ইকুয়াল টু কত হচ্ছে? L ইকুয়াল টু হচ্ছে A বাই রুট ওভার A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার। আর M ইকুয়াল টু কত হচ্ছে? M ইকুয়াল টু কত হবে? B বাই রুট ওভার A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার। আর N ইকুয়াল টু কত হবে? N ইকুয়াল টু হবে C বাই প্লাস মাইনাস এটা প্লাস মাইনাস C বাই রুট ওভার A স্কোয়ার প্লাস B
বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের ডাইরেকশন কোসাইন। ডাইরেকশন কোসাইনটা তাহলে মূল আমরা কি বুঝলাম? এটা হচ্ছে আমাদের ডাইরেকশন রেশিও। তো ডাইরেকশন রেশিওটা আমরা কি বুঝলাম? যে ডাইরেকশন কোসাইনের প্রপোর্শনাল ভ্যালু। পরিষ্কার? direction ratio and direction cosine, direction ratio and direction cosine of a straight line, of a given straight line, of a given straight line, of a given straight line joining two given point, joining two given point, joining two given point. সাপোজ কি বের করতে বলছে? ডাইরেকশন রেশিও এন্ড ডাইরেকশন কোসাইন। এতক্ষণ তো আমরা স্ট্রেট লাইনের ডাইরেকশন রেশিও আর ডাইরেকশন কোসাইন জানলাম। প্রথমে কি জেনেছিলাম? ডাইরেকশন অ্যাঙ্গেল। তারপরে কি জানলাম? ডাইরেকশন কোসাইন অফ এ স্ট্রেট লাইন। তারপরে কি জানলাম? ডাইরেকশন রেশিও অফ এ স্ট্রেট লাইন। এবার বলছে একটা স্ট্রেট লাইনের উপরে যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে, একটা স্ট্রেট লাইনের উপরে যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে, সাপোজ এই পয়েন্টের নাম দিলাম এ, এর কোঅর্ডিনেট দেওয়া আছে x1 y1 z1, আর এই পয়েন্টটা দেওয়া আছে বি, এর কোঅর্ডিনেট হচ্ছে x2 y2 এন্ড z2। তাহলে এই স্ট্রেট লাইনের উপরে যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে, তো এইখান থেকে বলছে ডাইরেকশন রেশিও কিভাবে বের করবে আর ডাইরেকশন কোসাইনই বা কিভাবে বের করবে। তাহলে দ্য ডাইরেকশন রেশিও, ডাইরেকশন রেশিওর বাংলা হচ্ছে দিক অনুপাত। ডাইরেকশন রেশিওর বাংলা হচ্ছে দিক অনুপাত। তো ডাইরেকশন রেশিও অফ এবি, এবি কত হবে? ডাইরেকশন রেশিওর এবি x2 minus x1, x2 minus x1, y2 minus y1, y2 minus y1, আর z2 minus z1। আর the direction cosine of AB, এই দুটো পয়েন্টের যে ডিস্টেন্স ম্যাগনিটিউড সেটা দিয়ে এটাকে ডিভাইড করব। তাহলে কত হচ্ছে? x2 minus x1 by AB। একই রকম ভাবে y2 minus y1 by AB আর z2 minus z1 by AB। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের কি ডাইরেকশন রেশিও, এটা হচ্ছে ডাইরেকশন কোসাইন যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে। পরিষ্কার? দেখো একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আমি। সাপোজ একটা স্ট্রেট লাইনের উপরে দুটো পয়েন্ট দেওয়া আছে, এটা 1 2 3, এটা 2 1 1, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে এ বির ডিস্টেন্স কত হবে আগে বের করো। এ বি ইকুয়ালস টু রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার, 1 মাইনাস 2 তার হোল স্কয়ার, 2 মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস 3 মাইনাস 1 এর হোল স্কয়ার। তাহলে সিম্পলিফাই করলে কত হচ্ছে? এখানে 1, এখানে 1, এখানে 4, তাহলে √6। তাহলে ডিআরএসটা কত হচ্ছে? দ্য ডিআরএস, ডাইরেকশন রেশিও মানে হচ্ছে দিক অনুপাত, দ্য ডিআরএস অফ এবি, এবি এর ডিআরএস কত হচ্ছে? এটার থেকে এটা মাইনাস করলে 2 মাইনাস 1, 1 মাইনাস 2 আর 1 মাইনাস 3, তাহলে কত হচ্ছে? 1 মাইনাস 1 মাইনাস 2। তাহলে দা ডিসিএস, ডিসিএস বলতে ডাইরেকশন কোসাইন বা দিক কোসাইন অফ এবি কত হবে? 1/√6। এই √6 দিয়ে ডিভাইড করে দেবো, মাইনাস 1/√6 আর এখানে মাইনাস 2/√6। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের ডাইরেকশন কোসাইন এবং ডাইরেকশন রেশিও যদি স্ট্রেট লাইনের উপরে পয়েন্ট দেওয়া থাকে। ঠিক আছে? Angle between two straight line,
angle between two straight line based on direction ratio, দিক অনুপাত direction ratio। যদি দিক অনুপাত দেওয়া থাকে, কি দেওয়া থাকে? দিক অনুপাত। যদি দিক অনুপাত দেওয়া থাকে সেক্ষেত্রে ওই স্ট্রেট লাইন দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা আমরা কিভাবে নির্ণয় করব? তো সাপোজ এটা একটা লাইন, এটা একটা লাইন, এদের মধ্যবর্তী কোণ কত? থিটা। এই স্ট্রেট লাইনের যে দিক অনুপাতগুলো যদি a1 b1 c1 হয়, আর এই স্ট্রেট লাইনটার দিক অনুপাত যদি a2 b2 c2 হয়, ঠিক আছে? এটা a1 b1 c1, এই স্ট্রেট লাইনটার ও, এটা p, এটা ও, এটা q। ওপি লাইনের দিক অনুপাত যদি a1 b1 c1 হয়, আর ওq লাইনের ডিরেকশন রেশিওটা যদি a2 b2 c2 হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ cos θ = a1 * a2, a1 a2 plus b1 b2 b1 b2 plus c1 c2 divided by root of a1 square plus b1 square plus c1 square into root of a1 square a1 a2 b1 b2 আর c1 c2 by root over a1 square b1 square c1 square করেছি। তারপরে root over a2 square plus b2 square plus c2 square। এইখান থেকে এবার কনক্লুশনে যাব। যদি থিটা = 0 ডিগ্রি হয়, তাহলে হয় রেখাটা কি হবে? এই লাইন দুটো কি হবে? এই লাইন দুটো একই রেখায় থাকবে, অথবা কি থাকতে পারে? প্যারালালে থাকতে পারে। কি থাকতে পারে? প্যারালালে থাকতে পারে, অর কোলিনিয়ার হতে পারে। কোলিনিয়ার হতে পারে, প্যারালালও হতে পারে, কোলিনিয়ারও হতে পারে। তাহলে থিটা = যদি 0 হয়, তাহলে cos 0 কত? cos 0, cos 0 এর মান কত? থিটার জায়গায় 0 বসালে cos 0 এর মান 1, তাহলে পড়ে থাকছে কত? a1 a2 plus b1 b2 plus c1 c2 by root over a1 square plus b1 square plus c1 square into root over a2 square plus b2 তার স্কয়ার plus c2 তার স্কয়ার। এবার বোথ সাইড যদি স্কয়ার করি, স্কয়ার করলে কত হবে? a1 a2 plus b1 b2 plus c1 c2 এর স্কয়ার করলাম, মাইনাস এই দুটোকেও যদি স্কয়ার করি, স্কয়ার করলে কত হবে? রুটটা উঠে যাবে, a1 স্কয়ার b1 স্কয়ার c1 স্কয়ার ইনটু a2 স্কয়ার b2 স্কয়ার প্লাস c2 এর স্কয়ার। এবার এটাকে একদিকে নিয়ে এসে যদি সিম্পলিফাই করি, তাহলে এই লাইনটা দাঁড়াবে a1 b2 মাইনাস a2 b1 এর হোল স্কয়ার, এই লাইনটা দাঁড়াবে প্লাস a1 c2 মাইনাস a2 c1 এর হোল স্কয়ার প্লাস b1 c2 মাইনাস b2 c1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত হচ্ছে? তিনটি রাশির বর্গের সমষ্টি ইকুয়াল টু 0। তাহলে এরা প্রত্যেক আলাদাভাবে 0। তাহলে a1 b2 মাইনাস a2 b1 ইকুয়াল টু 0 এমপ্লাইজ কত হচ্ছে? a1 b2 ইকুয়াল টু a2 b1। তাহলে এমপ্লাইজ কত হচ্ছে এখান থেকে? a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2। পরেরটা থেকে কি হচ্ছে? a1 c2 মাইনাস a2 c1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো এইটা ইকুয়াল টু 0, স্কোয়ারটা তাহলে 0 দিকে চলে গেল, তাহলে এটাকে সিম্পলিফাই করে এটা আসছে। এবার এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, তাহলে 0 করে দিলে কত হচ্ছে? a1 বাই a2
ইকুয়াল টু C1/C2। আমি এটা একবারই করে দিলাম। এবার এই দুটো লাইন থেকে কি বলা যাচ্ছে বলো তো, A1/A2 একবার বলছি B1/B2, আর A1/A2 একবার বলছি C1/C2। তাহলে এই দুটো লাইনকে একসঙ্গে আমরা লিখতে পারি না? A1/A2 ইকুয়াল টু B1/B2 ইকুয়াল টু C1/C2। এটা কার কন্ডিশন? প্যারালাল, সমান্তরালের কন্ডিশন। প্যারালাল, সমান্তরাল। তো তোমাদের মেনলি কিন্তু এটাই মাথায় রাখতে হবে যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ cos θ ইকুয়াল টু A1A2 B1B2 C1C2 ইন্টু রুটের মধ্যে A1 স্কয়ার B1 স্কয়ার C1 স্কয়ার ইন্টু রুটের মধ্যে A2 স্কয়ার B2 স্কয়ার C2 স্কয়ার। ক্লিয়ার? এবার এই স্ট্রেট লাইন দুটি যদি প্যারালাল হয়, এদের দিক অনুপাতের DRS এর অনুপাতটা যদি, রেশিওটা যদি ইকুয়াল হয়, তখনই আমরা বলতে পারবো এই সরল রেখা দুটি সমান্তরাল। এইবার বলছে থিটা 0 না হয়ে যদি 90 হয়, থিটা ইকুয়াল টু 90, তাহলে cos 90 কত? 0। 0 হয়ে গেলে কি হয়ে যাচ্ছে? এটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি A1A2 প্লাস B1B2 প্লাস C1C2 ইকুয়াল টু কত হচ্ছে? ইকুয়াল টু 0 হচ্ছে। তার মানে এইটা কার কেস? এটা লম্বের কেস, পারপেন্ডিকুলার। তাহলে দুটো স্টেটমেন্ট আমরা জানলাম এখানে যে সরল রেখা দুটির, স্ট্রেট লাইন দুটির যে ডিআরএস গুলো থাকবে, তাদের যে রেশিও মানে অনুপাতটা যদি সমান হয়, তাহলে স্ট্রেট লাইন দুটোকে কি বলবো? প্যারালাল বা সমান্তরাল বলবো। আর যদি তাদের গুণফলের যোগফলটা যদি 0 হয়ে যায়, তাহলে স্ট্রেট লাইন দুটোকে আমরা পারপেন্ডিকুলার বলবো বা লম্ব বলবো। ঠিক আছে? তাহলে এই দুটো স্টেটমেন্ট কিন্তু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। এটা পারপেন্ডিকুলারের কন্ডিশন, আর এটা হচ্ছে আমাদের প্যারালালের কন্ডিশন। নেক্সট, এবার কি আছে? অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস বেসড অন ডাইরেকশন রেশিও ছিল, এবার ডাইরেকশন কোসাইন। এবার ডাইরেকশন কোসাইন। এই একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, এই একটা স্ট্রেট লাইন দেওয়া আছে। এর ডাইরেকশন কোসাইন হচ্ছে L1 M1, N1। এর ডাইরেকশন কোসাইন হচ্ছে L2 M2 N2। এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা কি জানি? cos θ ইকুয়াল টু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। ঠিক এখানেও তাই, থিটা ইকুয়াল টু যদি 90 হয়, তাহলে cos 90 কত? 0। cos 90 ডিগ্রির মান কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0। এটা কার কেস? লম্বের কেস। তাহলে দিক অনুপাতের গুণফলের যোগফল যদি 0 হয়, তাহলে লম্ব। আর থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয়, তাহলে cos 0 কত হচ্ছে? 1 ইকুয়াল টু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। এই 1 এর জায়গায় আমরা লিখতে পারি L1 স্কয়ার প্লাস M1 স্কয়ার প্লাস N1 স্কয়ার। দুটো 1 নিলাম। আর একটা 1 এর জায়গায় লিখতে পারি L2 স্কয়ার প্লাস M2 স্কয়ার প্লাস N2 স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে? L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। এর হোল স্কয়ার করে দিলাম। এইখানে হোল স্কয়ারটা করে দিচ্ছি। তাহলে এটার হোল স্কয়ার মানে এটা 1ই থাকছে, তাহলে এটা ইনটু এটা। এই লাইনটা দেখো ডাইরেকশন রেশিওর আগেও এসেছিল। এইখান থেকে লাইনটা আমি একবারই করছি। কি এসেছিল? L1/L2 M1/M2 আর N1/N2। এটা হচ্ছে প্যারালালের কন্ডিশন। বোঝা গেল? তাহলে দুটো স্ট্রেট লাইনের ডাইরেকশন কোসাইন যদি দেওয়া থাকে, তাদের গুণফলের যোগফলটা যদি 0 হয়, তাহলে লম্ব হবে, মানে পারপেন্ডিকুলার হবে। আর যদি তাদের রেশিওটা ইকুয়াল হয়, তাহলে আমাদের কি হবে? প্যারালাল হবে। তো এই হচ্ছে আমাদের ডাইরেকশন রেশিও এন্ড ডাইরেকশন কোসাইনের যে থিওরি পার্ট আমাদের সমাপ্ত হয়ে গেল।
যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। যাই হোক, আমি পুজোর আগেই এই ভেক্টরের পার্টটা, এক কথায় ডাইরেকশন রেশিও, ডাইরেকশন কোসাইন আর স্ট্রেট লাইন সঙ্গে প্লেন, এই কালী পুজোর আগে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের যেন সুবিধা হয়, তোমাদের স্বার্থেই করা, কারণ সামনে মাত্র 3 মাস আছে। এই 3 মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে। আমি আশা করছি 1.5 থেকে 2 মাসের মধ্যে ফুল সিলেবাস কমপ্লিট করে দেবো। এত সুন্দর করে, এত ডিটেলসে এখানে বলা থাকবে যে তোমাদের কোনো সমস্যা হবে না। যাই হোক, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে ভালো থেকো। নেক্সট।